ভারতবর্ষে অবস্থিত চার পবিত্র ধামের মধ্যে সর্বপ্রমুখ ধাম এই জগন্নাথপুরী। এক সময় মধ্য ভারতের সম্রাট ছিলেন রাজা ইন্দ্রদম্ন। রাজা ইন্দ্রদম্ন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি ভগবান বিষ্ণুকে স্বস্বরূপে দেখার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। একদিন রাজদরবারে এক মহাত্মা এলেন এবং তিনি রাজার উদ্দেশ্যে বললেন, হে রাজন, উড়িষ্যার নীলগিরি পর্বতে ভগবান বিষ্ণুর দিব্য স্বরূপ নীলমাধব রূপে আরাধনা করা হয়। আপনি যদি সেই স্থানে যান, অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর এই দিব্য স্বরূপ দর্শন করতে পারবেন। রাজা এই কার্যে ব্রাহ্মণ বিদ্যাপতিকে নিযুক্ত করলেন এবং তিনি অতি শীঘ্রই নীলগিরি পর্বতের উদ্দেশ্যে উড়িষ্যায় যাত্রা করলেন। বিদ্যাপতি জানতে পারেন নীলমাধবের পুজো করে সবর প্রধান বিশ্ব বসু এবং তিনি তার কাছে গিয়ে প্রার্থনা করেন প্রভুর দর্শনের জন্য। কিন্তু বিদ্যাপতি নিরাশ হলেন, কারণ বিশ্ব বসু তার প্রভু নীলমাধবের দর্শনের জন্য অনুমতি প্রদান করলেন না। বিদ্যাপতি কিন্তু গ্রাম ছেড়ে গেলেন না, তিনি সেখানেই বসবাস শুরু করলেন এবং বিশ্ব বসুর কন্যা ললিতার সাথে তার প্রেম সম্পর্ক তৈরি হয় এবং কিছুকাল পর তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের পর বিদ্যাপতি তার অর্ধাঙ্গিনী ললিতার কাছে নীলমাধবের দর্শনের জন্য জোর করতে লাগলেন। অবশেষে বিশ্ব বসু তার কন্যার অনুরোধে তার প্রভু নীলমাধবের দর্শন করাতে বাধ্য হলেন। তিনি বিদ্যাপতির চোখে এক কাপড় বেঁধে দিলেন, যাতে পরবর্তীকালে তিনি সেই রাস্তা অনুসরণ করে না যেতে পারে। বিদ্যাপতি কিছু শস্যদানা মাটিতে ফেলে দিচ্ছিলেন, যাতে পরবর্তীকালে তিনি এই পথ চিনে পুনরায় সেখানে যেতে পারেন। বিদ্যাপতি যখন নীলমাধবের দিব্য রূপ দর্শন করলেন, তার সমস্ত শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি নীলমাধবের এই সুন্দর দিব্য রূপ দর্শন করতে লাগলেন। বিদ্যাপতি পরে গিয়ে সেই শস্যদানাগুলি দেখে পথ চিনে এলো এবং রাজাকে গোপনে খবর পাঠালো নীলমাধবের সন্ধানের বিষয়। রাজা ইন্দ্রদম্ন যখন খবর পেলেন নীলমাধবের সন্ধানের কথা, তিনি সমস্ত সেনাবাহিনী নিয়ে এখানে যাত্রা করলেন নীলমাধবকে তার রাজমহলে নিয়ে আসার জন্য। কিন্তু রাজা ইন্দ্রদম্ন যখন এসে পৌঁছলেন, নীলমাধব তখন অন্তর্ধান হয়ে গেছে। রাজা অত্যন্ত দুঃখী হলেন এবং তিনি ভগবানের জন্য কাঁদতে লাগলেন। রাজা স্বপ্নাদেশ পেলেন নীল সমুদ্রের তীরে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত এক বড় কাঠের গুড়ি যা ভেসে আসবে এবং তা থেকে ভগবানের শিব বিগ্রহ জগন্নাথ এবং তার দাদা বলদেব এবং বোন সুভদ্রার সুন্দর ভব্য বিগ্রহ নির্মাণ করে তিনি তার আরাধনা করতে পারবেন। রাজা ইন্দ্রদম্ন তার সেনাবাহিনীর সাথে প্রাতকালে সমুদ্র তীরে এক বড় শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত কাঠের গুড়ি দেখতে পেলেন এবং তিনি তা নিয়ে আসার চেষ্টা করলেন। কিন্তু প্রচুর পরিমাণে লোকসংখ্যা লাগিয়ে এবং হাতি ইত্যাদি লাগিয়েও এই কাঠের গুড়িকে কোনো মতেই পাড় থেকে আনা যাচ্ছিল না। অবশেষে ভগবানের কৃপায় যখন রাজা ইন্দ্রদম্ন এবং সবর প্রজাতির প্রধান বিশ্ব বসু একত্রে যখন এই কাঠের গুড়িতে হাত লাগালেন, তখন তা ক্রমশই খুবই সহজেই পাড়ে উঠে এলো। কিন্তু ভগবানের যখন এই দিব্য রূপ নির্মাণের কাজ শুরু হলো, তখন কোনো মূর্তিকারী তাতে সফল হতে পারছিল না, কারণ কেউ কখনোই ভগবানের এই অদ্ভুত রূপের দর্শন করেননি। তাই সমস্ত মূর্তিকারী এই কাঠের মধ্যে কোনো রূপই দিতে পারছিল না এবং তারা একটিও মাত্র আঁচড় এই কাঠের ওপর বসাতে পারছিল না। অবশেষে শ্রী ভগবানের পরিকল্পনায় দেব কারিগর বিশ্বকর্মা
এক বৃদ্ধ মূর্তিকারের রূপ নিয়ে এসে রাজার কাছে এলেন এবং তিনি রাজাকে বললেন, এই মূর্তি করার কাজ আপনি আমায় দিন। তার কেবল একটি মাত্রই শর্ত, তিনি 21 দিন অবধি একটি বন্ধ গৃহের মধ্যে এই মূর্তি নির্মাণের কাজ করবেন। পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, এই কলিযুগে তিনি অধমদের উদ্ধার করার জন্য তিনি অত্যন্ত কৃপাময় এবং অদ্ভুত সুন্দর এই জগন্নাথের রূপ নেবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই এখন দেব কারিগর বিশ্বকর্মা প্রভুর এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তেমনই মূর্তি গড়তে শুরু করলেন। তাই ভগবানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাতা গুন্ডিচা, যিনি রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তিনি 21 দিন হওয়ার পূর্বে দরজা খুলে ফেলে এবং তিনি ভেতরে গিয়ে দেখে ভেতরে কোনো রকম মূর্তিকার নেই। তার বদলে স্বয়ং পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের 3টি অসম্পূর্ণ মূর্তি রয়েছে। ভগবান জগন্নাথ এবং তার দাদা বলভদ্র এবং দেবী সুভদ্রার 3টি অসম্পূর্ণ মূর্তি তিনি দেখতে পেলেন।